পারাবাথ 12 লঞ্চে নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় যাত্রী আছে। ঈদের যাত্রী নিয়ে ঢাকা থেকে শেষ ট্রিপে পারাবাথ 12 খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আজ ঈদের আগের দিন, আগামীকালকেই ঈদ, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আগামীকাল যেহেতু ঈদ, আজকে কিন্তু যাত্রী সবাই আসার চেষ্টা করবে। তো সেই দিক থেকে আজকে সকালে ঢাকা থেকে পারাবাথ 12 লঞ্চটি ছাড়ছে। তো সুন্দরবন 15 ছাড়ার কথা। তো দেখি আসলে কয়টা লঞ্চ আসে বরিশালে। আর কিছুক্ষণের মধ্যেই বরিশালে চলে আসবে সর্বশেষ যাত্রী নিয়ে, ঈদের যাত্রী নিয়ে পারাবাথ 12 লঞ্চ। সুন্দরবন 15 আসে কিনা এখন পর্যন্ত শিওর না, তবে আসলে অবশ্যই আমরা দেখব। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা বেজে ঠিক 16 মিনিট। দেখি আর কতক্ষণে বরিশালে পারাবাথ 12 লঞ্চটি আসে। তো যাত্রী কীরকম হয়েছে, আজকে যাত্রী বেশি হওয়ার কথা। তো আজকে সকালে যে লঞ্চগুলো আসছে তার মধ্যে 2টা লঞ্চ কিন্তু রয়ে গেছে বরিশালে, সুরভি 9 এবং মানামি আজ আবার ব্যাক করে চলে যাবে রাত 8টা বাজলেই। ফাইনালি একদম ঘাটের কাছাকাছি চলে আসছে পারাবাথ 12 লঞ্চ ঈদের যাত্রী নিয়ে। আজকে কিন্তু শেষ ট্রিপ, আগামীকালকে ঈদ। তো ঈদের যাত্রী আজকে শেষ ট্রিপ পারাবাথ 12 লঞ্চ। তো দেখি আসলে কি পরিমাণ যাত্রী নিয়ে আসছে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে সকাল 11টায় ছেড়ে। আমরা সামনে আর্নির পিছনে যাত্রী দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড, একদম নিচতলায়। দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডেও কিন্তু যাত্রী দেখা যাচ্ছে এবং তৃতীয় তলায় ফ্রন্ট সাইডেও যাত্রী দেখা যাচ্ছে। এবং দুই পাশে কিন্তু জানলার পাশেও কিন্তু যাত্রী দেখা যাচ্ছে। আসলে যাত্রী কেমন হয়েছে আরও ধারে আসলে বোঝা যাবে। পারাবাথ 12 লঞ্চে নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় যাত্রী আছে এবং ব্যালকনিতে যাত্রী আছে। নিচেও কিন্তু যাত্রী ভরা, মোটামুটি প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে। ভালো যাত্রী নিয়েই কিন্তু বরিশালের উদ্দেশ্যে পারাবাথ 12 লঞ্চটি চলে আসছে। দেখতেই পাচ্ছেন আসলে কি সুন্দর দেখতে লাগতেছে আসলে নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলায় যাত্রী। অবশেষে একদম ঘাটের কাছাকাছি পারাবাথ 12 লঞ্চ ঈদের যাত্রী নিয়ে সন্ধ্যা 7টা বেজে ঠিক 3 মিনিট। আগামীকাল ঈদ, তো বলাই যায় আজকে ঈদের যাত্রী নিয়ে ঢাকা থেকে শেষ ট্রিপে পারাবাথ 12ই হয়েছে সর্বশেষ ট্রিপ। তো এটাকে যে মঠের সাথে বাঁধবে, এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সামনে আর্নির উপরে একজন স্টাফ কার নিয়ে দাঁড়িয়ে আছে। আর যাত্রী নামার জন্য সবাই কিন্তু সামনে এসে দাঁড়িয়ে আছে। তো অলরেডি কিন্তু যাত্রী নামা শুরু করে দিয়েছে এবং পারাবাথ 12 এসে কিন্তু পল্টনের সাথে সজোরে একটা ধাক্কা দিয়েছে। 8 ঘন্টা বলে 8 ঘন্টা বলে
সামনে লঞ্চ উঠবে। তো যাত্রী কিন্তু অলরেডি নামা শুরু করেছে। তো স্টাফরা কিন্তু বাধা দিতেছে, কারণ সিঁড়ি নামায় নেই, এখনও পজিশন ঠিক করতে পারে নাই। তো যাত্রী নামা শুরু করে দিয়েছে, এর জন্য আটকাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আবার নামতে দিচ্ছে। তো আমি একটু যাত্রী দেখাই, দেখেন দ্বিতীয় তলায় যাত্রী, আর এই যে নিচতলায় দেখেন। সিঁড়ি নামাচ্ছে পারাবাথ 12 লঞ্চ, দেখতে পাচ্ছেন তারা কিন্তু সিঁড়ি নামানোর জন্য কিন্তু প্রস্তুতি করতেছে। সিঁড়ি নামানোর পরে কিন্তু সকল যাত্রী নামতে পারবে। তো যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে 400 টাকা ভাড়া নেওয়া হয়েছে, এবং 11:30টায় ছেড়েও সন্ধ্যা 7টায় বরিশালে আসছে। তো সকল যাত্রীরা একটু উত্তপ্ত আছে, তো জাগর শুনতে পাচ্ছেন আপনারা। তো প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে এভাবে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়, আপলোড করা হয়। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন।